আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম জামালপুরের তরুণ উদ্যোক্তা জিসানের খামারে। তো আমি আজ থেকে মূলত 1.5 থেকে 2 বছর আগে আরেকটি ভিডিও করেছিলাম জিসানের কোয়েল পাখির খামার নিয়ে। তো আজকে আবারও চলে আসছি জিসানের খামারে। আসলে জিসান কোয়েল পাখি পালন করে কতটুকু সফলতা অর্জন করতেছে বা কিভাবে পালন করতেছে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য জিসানের এখানে আজকে আবার চলে আসছি। জিসান, তোমার কি অবস্থা, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ থেকে প্রায় 2 বছর আগে তোমার এখানে আসছিলাম। জি জি তখন দেখছি যে তুমি অল্প জায়গার মধ্যে মোটামুটি অল্প কিছু পাখি পালন করতেছো, এখন দেখি বিশাল খামার। আসলে কোয়েল পাখি পালন করে তোমার এখন কি অবস্থা বা কেমন আছো? তো আলহামদুলিল্লাহ, আগে তো যখন আসছিলেন দেখছিলেন যে ছোট একটা ঘর ছিল মাচাতে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি 2টা সেট করেছি, পাশাপাশি প্যারেন্টসও বাড়াইছি। আমাদের গত বছর প্যারেন্টস ছিল 1100, এবার মোটামুটি আমাদের 3500 প্যারেন্টস করা হয়েছে। বর্তমান সময়ে আমার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ বাচ্চা বর্তমান দিতে পারতেছি না। আচ্ছা, তোমার এখন প্রতি মাসে কি পরিমাণ জিরো বাচ্চা নামে বা জিরো বাচ্চা হ্যাচিং হয়? বর্তমানে মোটামুটি আপনার 50 থেকে 60,000 প্লাস মানে বাচ্চা নামে বর্তমানে। আচ্ছা জিসান, কোয়েল পাখির একদিন বয়স থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত তুমি কি কি খাদ্য দাও এদেরকে? তো কোয়েল পাখি জিরো থেকে শুরু করে আমরা যদি দেখাই আপনাদেরকে ক্যামেরাতে, এই যে খাবারটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সোনালী স্টার্টার ফিড। যে কোনো একটা ভালো কোম্পানি সোনালী স্টার্টার ফিড 1 থেকে মোটামুটি 30 দিন পর্যন্ত দিতে পারেন। যদি আপনারা চান যে পাখিগুলা থেকে দুটো ডিম আনবেন, তাহলে আপনাকে বয়লার স্টার্টার ফিড ব্যবহার করতে হবে। এতে করে আপনাদের পাখিগুলো 25 থেকে 40 দিনের ভিতরে ডিমে চলে আসবে, কিন্তু বেশি দিন ডিম দিবে না বয়লার স্টার্টার ফিডটা ব্যবহার করলে। এর জন্য সোনালী স্টার্টার ফিডটা ব্যবহার করলে সবচেয়ে ভালো। আচ্ছা, সবচেয়ে ভালো হয় সোনালী স্টার্টার ফিড ব্যবহার করলে? জি জি জি। আচ্ছা, যখন ডিম পাড়া রানিং হয়ে যাবে বা 60-70% ডিমে আসবে তখন কি কি খাদ্য দিতে হবে? যখন পাখিটা আপনার 60 থেকে 70% প্রোডাকশন শুরু হয়ে যাবে, তখন আপনাকে লেয়ার 150% এবং হচ্ছে আপনার সোনালী স্টার্টার 50% মিক্স করে দিতে হবে। যখন আমরা 80 থেকে 85% ডিম আসে যাবে, তখন আপনাকে 10% সোনালী স্টার্টার আর হচ্ছে লেয়ার 1 হচ্ছে আপনার 90%, এগুলো মিক্স করে দিতে হবে। আচ্ছা, এটা কি সব সময় চলবে? যতদিন পর্যন্ত খামারে রানিং পাখি থাকবে ততদিন চলবে? জি। আচ্ছা, এখন হলো কোয়েল পাখির ব্রুডিং মেডিসিন নিয়ে কিছু আলোচনা করো। মানে নতুন উদ্যোক্তারা কিভাবে ব্রুডিং করবে বা কিভাবে কি করবে একটু আলোচনা করো, আমার দর্শকদের কিছু বলো। আচ্ছা, আপনারা যারা আমাদের থেকে 100 পিস অথবা আপনার 50 পিস 200 পিস বাচ্চা এরকম সংগ্রহ করেন, তাদের উদ্দেশ্যে একটা আমার কথা থাকবে, সেটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে 100 পিস বাচ্চার জন্য 2-3 হাজার টাকার ভ্যাকসিন বা ওষুধ কিনে ফেলে। তো যারা 1-200 পিস বাচ্চা নেবেন তাদের জন্য একটা মানে সিম্পল ওষুধ না, এটা হচ্ছে আপনার 10 ফোঁটা লেবুর রস এবং হচ্ছে 1 চামচ চিনি। 10 ফোঁটা লেবুর রস 1 চামচ চিনি আপনারা প্রতিদিন দুপুরে দিবেন এবং একটানা 5 দিন দিবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের 1-200 বাচ্চা এমনিতে ব্রুডিং হয়ে যাবে। আর হচ্ছে যারা আমাদের থেকে 1-2 হাজার বা 3,000 পিস বাচ্চা সংগ্রহ করেন, তাদের কিন্তু অবশ্যই ব্রুডিং এর মেডিসিন ব্যবহার করতে হবে। কারণ যখন আপনার 3,000 বাচ্চা নেবেন তখন কিন্তু মর্টালিটিটা বেশি হবে। এর জন্য মর্টালিটি কমানোর জন্য আপনাদেরকে অবশ্যই ব্রুডিং এর মেডিসিন গুলো ব্যবহার করতে হবে। আচ্ছা জিসান, ব্রুডিং এর কি কি ধরনের মেডিসিন ইউজ করবে তো উদ্যোক্তাদের সবাইকে বলে দাও। যে আসলে ব্রুডিং এর মেডিসিন সম্পর্কে আপনার অনেক মেডিসিন আছে, যেমন হচ্ছে আপনার এনফ্লক্সাসিলিন, তারপর হচ্ছে অ্যামোক্সাসিলিন, তারপর আছে আপনার সেফা-1, তারপর হচ্ছে আপনার লাইসোবিট, এভিভ্যাট, লাইসোপ্লাস, অনেক মেডিসিন আছে। কিন্তু আপনার বিশেষ করে অ্যামোক্সাসিলিন আর হচ্ছে এনফ্লক্সাসিলিন, এই দুইটা মেডিসিন আপনারা ব্রুডিং এ ব্যবহার করবেন। এটা আপনাদের জন্য বাধ্যতামূলক, কারণ বেশি বাচ্চা নিলে এগুলো মেডিসিন ব্যবহার করতে হবে অবশ্যই। এবার আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত দুপুর করে লাইসোবিটটা ব্যবহার করার জন্য। আচ্ছা, নতুন উদ্যোক্তারা আছেন, অনেকে হয়তো 2 দিন বা 3 দিন ব্রুডিং করেন। আসলে মূলত কোয়েল পাখিকে কতদিন পর্যন্ত ব্রুডিং করতে হয় এই বিষয়টা একটু বলো। আপনার বর্তমান যে আবহাওয়া চলতেছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গভীর আবহাওয়া। আচ্ছা, আপনার কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টি, আবার হচ্ছে গরম, আবার হচ্ছে রোদ। এই আবহাওয়ার মধ্যে আপনার কমসে কম আপনার 10 থেকে 15 দিন ব্রুডিং করতে হবে। আচ্ছা 10 থেকে 15 দিন। জি। আচ্ছা, ব্রুডিং এর টেম্পারেচারটা কিভাবে নিয়ন্ত্রণ করবে? যেমন পাখির বয়স যদি 1 দিন হয়, 1 দিন থেকে 5 দিন বা 10 দিন বয়স পর্যন্ত টেম্পারেচার কতটুকু রাখতে হবে? অনেকেই তো দেখা যায় যে ব্রুডারে টেম্পারেচার মিটার লাগায়। তো আসলে তারা 1 দিন থেকে শুরু করে 10 দিন পর্যন্ত কিভাবে টেম্পারেচার মেনটেন করবে এই বিষয়টা একটু বলো। যে আপনি ভালো একটা কোশ্চেন করেছেন। এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে নতুন অবস্থায় পাখিগুলাকে ব্রুডিং করার ক্ষেত্রে কেউ আপনার দেখা যাচ্ছে তাপ বেশি দিয়ে ফেলে, কেউ তাপ কম দিয়ে ফেলে। অনেকে দেখা যাচ্ছে যে 50 পিস বাচ্চার জন্য 200 লাইট জ্বালাই দেয়, এতে করে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। এর জন্য আপনারা যারা 100 পিস বাচ্চা নেবেন, 100 পিস বাচ্চার জন্য আপনি 100 ওয়াটের লাইট লাগবে। আচ্ছা, আপনি যদি চান 60 ওয়াটের লাইট ব্যবহার করতে পারেন, কিন্তু 60 ওয়াটের লাইট ব্যবহার করলে অবশ্যই চারপাশ দিয়ে আপনার সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। আচ্ছা, এখন নতুন উদ্যোক্তার জন্য একটা সাজেশন থাকবে, যদি আপনাদেরকে আমি একটু দেখাই। আমার বোর্ডার যদি আপনারা খেয়াল করেন, আমি কিন্তু এখানে একটি কন্ট্রোলার ব্যবহার করেছি।
এটা হচ্ছে আপনার আপনাদের একটু দেখাই এই যে XAS 3000 মডেলের একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে আমি সম্পূর্ণ বোর্ডারটা আপনার নিয়ন্ত্রণ করতেছি। এটাতে যখন আপনার তাপমাত্রা বেশি হয়ে যাবে, এমনিতে তাপমাত্রা কমে যাবে, যদি আবার তাপমাত্রা আপনার কমে যায় এমনি অটোমেটিক বেড়ে যাবে। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটা সাজেশন থাকবে, আপনার অবশ্যই এমন একটা কন্ট্রোলার কিনে নেবেন। আচ্ছা, এমন কন্ট্রোলার যদি আপনারা আপনাদের থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে 300 থেকে 350 টাকার মতো দাম নিবে, কিন্তু এটা আপনার বহুদিন ব্যবহার করতে পারেন বোর্ডিং এর ক্ষেত্রে। আচ্ছা, এই কন্ট্রোলার গুলো কি তোমার কাছে পাওয়া যাবে? জি, এই সাইজের কন্ট্রোলার আমাদের থেকে নিতে পারবেন। যে কোনো সাইজের কন্ট্রোলার যদি আপনারা চান, XM 18, HTC 1000, HTC 3080, যে কোনো কন্ট্রোলার আমাদের থেকে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, কোয়েল পাখির আপাতত বোর্ডিং বিষয়ে সকল ধরনের পরামর্শ তুমি দিলে, সবচেয়ে ভালো পরামর্শ দিলে। আচ্ছা, এখন কথা হলো কোয়েল পাখিকে কি কোনো ভ্যাকসিন করতে হয়? ভ্যাকসিন সম্পর্কে তুমি কিছু বলো। জি, ভ্যাকসিন অবশ্যই করতে হবে। আপনার কোয়েল পাখি যদি আপনি ভ্যাকসিন না করেন, দেখা যাচ্ছে যে কোয়েল পাখিগুলো যদি রোগে আক্রান্ত হয়, আচ্ছা, আপনি যদি মেডিসিন ব্যবহার করেন তাহলে আপনার কোয়েল পাখিগুলো রোগটা ভালো হবে না। যদি আপনি ভ্যাকসিন করা থাকে আপনার পাখিগুলো যদি পরবর্তী সেই রোগটা হয়ে যায়, আপনি সাথে সাথে মেডিসিন দেওয়ার সাথে সাথে কাজ করবে পাখিগুলোর সাথে সাথে। আচ্ছা, মেন কথা হলো কোয়েল পাখির ভ্যাকসিন কয়টা করতে হয়? কোয়েল পাখির ভ্যাকসিন মূলত হচ্ছে আপনার 3 থেকে 4টা ভ্যাকসিন করতে হয়। আচ্ছা, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে কোয়েল পাখির মেন ভ্যাকসিনটা হচ্ছে আপনার 26 দিন বয়সে যে ভ্যাকসিনটা, সেটা হচ্ছে মেন ভ্যাকসিন। আচ্ছা, ভ্যাকসিনের নামটা কি একটু যদি বলো। আপনারা যদি সরকারি পশু হাসপাতাল থেকে নেন তাহলে সেটার নাম হবে BCRDB, যেটা হচ্ছে রানীক্ষেত। আর যদি আপনার বাইরে থেকে সংগ্রহ করেন তাহলে হচ্ছে রানীরেক্স প্লাস বুস্টার ডোজ। এটা হচ্ছে ইনিশিয়ালটা আপনাদেরকে দিতে হবে 6 দিন বয়সে, এবং আপনাদের বুস্টারটা দিতে হবে 26 দিন বয়সে। এটা আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি হয়। আমি যেটা বললাম সেটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ভালো কোম্পানি ভ্যাকসিন ব্যবহার করতে পারেন। আপনাদের যে ইনসেপ্টা কোম্পানি ভ্যাকসিন ব্যবহার করতে হবে এমন কোনো কথা না, ভালো একটা কোম্পানি ভ্যাকসিন আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, তুমি খুব সুন্দর সুন্দর পরামর্শ দিলে। আসলে একজন নতুন উদ্যোক্তার কত পিস পাখি নিয়ে খামার শুরু করা উচিত? যেমন আছেন অনেকে বেকার আছেন, বাসায় বসে আছেন, বা অনেকে হয়তো দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ টাজ করে না, বাসায় বসে থাকেন। তাদের আসলে মূলত ফ্যামিলি চালানোর জন্য কত পিস পাখি দিয়ে তাদের খামার শুরু করা উচিত, এই বিষয়ে যদি কিছু বলো তাহলে যারা বেকার আছেন তারা হয়তো এই কোয়েল পাখিতে ঢুকতে পারেন বা কোয়েল পাখির প্রজেক্ট শুরু করতে পারেন। এই উদ্দেশ্যে কিছু বলো, তারা কত পিস পাখি দিয়ে শুরু করতে পারবে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অনেক মূল্যবান একটি প্রশ্ন করেছেন। অনেকেই দেখা যাচ্ছে ভ্যান চালায়, আবার রিক্সা চালায়, কেউ দিনমজুরি কাজ করে, বাড়িতে পরিবার ফ্যামিলি আছে। আমি যদি আপনাকে একটা ধারণা দেই, আমার এলাকায় একজন রিক্সা চালক, ওরই আপনার 2000 পাখি আছে বর্তমান সময়ে। ও আজকেও আমার থেকে আর 1000 পিস জিরো বাচ্চা নিবে। আচ্ছা, ও আপনার অটো রিক্সা চালায়, পাশাপাশি সে পাখিগুলো পালন করে। দেখা যাচ্ছে যে সে যদি আপনার 2000 পাখি পালন করে, এখান থেকে কমসে কম তার মাসে 40 থেকে 45,000 টাকা ইজিভাবে থেকে যাচ্ছে, এবং সে অটো দিয়ে বাড়তি ইনকাম করতেছে। আচ্ছা জি স্যার, এখন 1000 কোয়েল পাখি পালনে তোমার কি পরিমাণ লাভ হতে পারে যদি একটু দর্শকের হাতে কলমে যদি বুঝিয়ে দিতে, বা যদি সরাসরি বুঝিয়ে দিতে যে 1000 কোয়েল পাখি পালনে তাদের কিরকম টাকা মাসিক ইনকাম হতে পারে? বর্তমান যে বাজার অবস্থা, ডিমের বাজার একটু খারাপ, যদিও সামনে ডিমের বাজার বৃদ্ধি হবে, তো এই সময় যে বর্তমান খারাপ অবস্থায় 1000 কোয়েল পাখি পালন করলে তাদের মাসে কি পরিমাণ ইনকাম হতে পারে, যদি একটু তুমি যদি সরাসরি দেখে দিতে সবচেয়ে ভালো হতো। জি, আসলে অনেকে তো প্রতিবেদন করে ইউটিউবে তো অনেক কথাই বলে যে 1000 কোয়েল পাখি পালন করে লাখপতি হয়ে গেছে, 5 তলা বিল্ডিং করেছে। এটা আসলে ভুয়া। 1000 পাখি যদি অ্যাকচুয়ালি আপনি ডিমের জন্য তৈরি করতে যান, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আপনার 70,000 প্লাস মাইনাস খরচ হয়ে যাবে। মানে এটা প্রথম থেকে শুরু করে ডিম পাড়া রানিং হওয়া পর্যন্ত একেবারে ফুল প্রোডাকশন। মানে আচ্ছা, কোয়েল পাখি আরেকটা বিষয় এখানে একটু আমি বলি, কোয়েল পাখিগুলো মোটামুটি কতদিন বয়স থেকে কতদিন বয়সের মধ্যে ফুল প্রোডাকশন চলে আসে? এটা মূলত আপনার 40 থেকে 45 দিনের ভিতরে 2-1টার প্রোডাকশন শুরু হয়। আচ্ছা, 60 থেকে আপনার 70 দিনের ভিতরে একেবারে আপনার ফুল প্রোডাকশন চলে আসে। আচ্ছা, ধন্যবাদ জিসান তোমাকে। এখন 1000 কোয়েল পাখি পালন করে কত টাকা মাসিক ইনকাম হতে পারে বর্তমান সময় অনুযায়ী? যে বর্তমান যে ডিমের বাজার খুবই কম, এটা অনেকেই জানে, অনেকে জায়গায় ডিম একটু বেশি দামে বিক্রি করে, অনেক জায়গায় ডিম কম। তো বর্তমানে ডিমের বাজারটা কেমন চলতেছে এই বিষয়ে একটু বলো। আপনাদেরকে যদি আমি হিসাব করে দেখাই যে 1000 পাখিতে কত টাকা খরচ হয় এবং কত টাকা প্রফিট হয়। আপনার 1000 পাখিতে মোটামুটি খাবার খাবে হচ্ছে আপনার 25 কেজি। 1000 পাখিতে 25 কেজি খাবার খাবে। 25 কেজি খাবার বর্তমান বাজার অনুযায়ী আমাদের এলাকায় যদি আমি খুচরা হিসাব ধরি তাহলে হচ্ছে আপনার 60 টাকা কেজি। তাহলে 1500 টাকার খাবার খাচ্ছে আপনার 1000 পাখি। এখানে আরো আপনার খরচ হতে হবে, যেমন আপনার বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে আপনার মেডিসিন খরচ, একজন শ্রমিক আছে, সব মিলিয়ে আমরা যদি আরো 100 টাকা এখানে বাড়তি ধরি তাহলে হচ্ছে আপনার
1600 টাকা। আচ্ছা আমাদের এলাকায় বর্তমানে ডিমের বাজার 2 টাকা 50 পয়সা। আচ্ছা, যদি আমরা 1000 পাখি থেকে 820 ডিম পাই, মানে 820 ডিম মানে 80% প্রোডাকশন। জি 80%। আচ্ছা, মূলত কোয়েল পাখিগুলো মানে 80% উপরে তো ডিম দেয়, 90-95% পর্যন্ত তো ডিম দেয়। জি জি জি। তো মানে 80% যদি হিসাব করো তাহলে 1000 কোয়েল পাখি থেকে 800 করে ডিম রেগুলার আসে। জি 800 করে ডিম। বর্তমান বাজার অনুযায়ী 820 ডিমের বিক্রয় মূল্য কত টাকা আসে? যদি আমরা 2 টাকা 50 পয়সা ধরি তাহলে হচ্ছে আপনার 2000 টাকা দাম আসবে। এখানে মোটামুটি আপনার 400 টাকা লাভ থাকবে একজন খামারি। এটা কিন্তু একেবারে সীমিত বাজার। আচ্ছা, সীমিত বাজার। হ্যাঁ জি, এখন কিন্তু কোয়েল পাখির সিজন না, মোটামুটি সিজন আসতে আর 1 মাস সময় আছে। যারা বর্তমান সময় আমাদের থেকে জিরো বাচ্চা নিচ্ছে অথবা 20-25 দিন 30 দিন বয়সী বাচ্চা নিচ্ছে, তারা কিন্তু সামনে ভালো একটা প্রফিট করতে পারবে। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু 3.5 টাকা পর্যন্ত ডিমের বাজার চলে যায়। আচ্ছা, এটা পাইকারি ডিমের বাজার চলে যায় 3.5 টাকা, কিন্তু এমনিতে খুচরা বর্তমানে আপনার 15 টাকা হালি বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো 1000 কোয়েল পাখি পালন করে দেখা যায় যে মাসে 12 থেকে 15,000 টাকা অনায়াসে লাভ করা সম্ভব। এটা খারাপ বাজার থাকলেও। জি, খারাপ বাজার থাকে। আর যদি ভালো বাজার থাকে তাহলে 20 থেকে 25,000 টাকা ইনকাম করা সম্ভব। মানে 1000 কোয়েল পাখি পালন করে কেউ যদি 2000 কোয়েল পাখি পালন করে বা 5000 কোয়েল পাখি পালন করে, তাহলে দেখা যায় যারা 5000 পালন করবে সিজনে তাদের মোটামুটি 1 লক্ষ টাকা বা প্লাস মাইনাস ইনকাম হতে পারে। মাসে 1 লাখ টাকার মধ্যে ইনকাম হতে পারে। আচ্ছা, যারা বাসায় বসে আছেন, যারা বেকার আছেন, তারা বাসায় না থেকে 200-500 পাখি দিয়ে খামার শুরু করতে পারেন। ইনশাআল্লাহ এখান থেকে মোটামুটি বেশ কিছু টাকা আপনারা ইনকাম করতে পারবেন। সামনে সিজন চলে আসতেছে, তো যারা চাচ্ছেন বাচ্চা নেবেন, দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা নিয়ে নেবেন। এখন বাচ্চা দামও একটু কম আছে। যদি আপনারা লেট করে বাচ্চা নিতে চান তাহলে বাচ্চা দামে একটু বেশি দিয়ে নিতে হবে। এবং আপনাদের যাদের বাচ্চার প্রয়োজন, দয়া করে যে স্ক্রিনে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করে বাচ্চা নিয়ে নেবেন। আপনারা যে কোনো সাইজের বাচ্চা ইনশাল্লাহ জিসানের কাছ থেকে নিতে পারবেন। জিসান একজন অভিজ্ঞ খামারি। তাছাড়াও আপনারা জিসানের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। যে কোনো সমস্যা হলে জিসানের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ জিসান সকল ধরনের পরামর্শ দিবে। আর আপনারা 100% নিশ্চিন্তে জিসানের কাছ থেকে পাখি নিতে পারেন, কারণ জিসান কখনো প্রতারণা করে না। পাখির যেটা বয়স সেটা বলে বিক্রি করে থাকে, কখনো 2 নাম্বারই বলে পাখি বিক্রি করে না। লাগলে 2 টাকা দাম বৃদ্ধি বলে নেয়, কিন্তু পাখি কখনো 2 নাম্বারই বলে বিক্রি করে না। অনেকেই আছে যে 20 দিনের পাখি 25 দিন বলে, 25 দিনের পাখি 35 দিন বলে বিক্রি করে, কিন্তু জিসান পাখির বয়স যেটা সেটা বলে সবসময় বিক্রি করে থাকে। আচ্ছা, আপনি একটা কথা বললেন, সেটা হচ্ছে পাখির বয়স নিয়ে। আচ্ছা, আপনাকে যদি একটা ধারণা দেই, আমি যখন একটা গল্প শোনাই ছোট করে। আচ্ছা, কেমন একটু আগে এসো। যারা আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন বা ভাইয়া চ্যানেলে দেখতেছেন, একটা কথা আপনাদেরকে বলি। আমি যখন ফার্স্ট টাইম খামারটা শুরু করি, আমি বগুড়া থেকে 1700 পিস পাখি নিয়ে আসছিলাম। আচ্ছা, 1700 পিস পাখি কত দিনের পাখি নিয়ে আসছিলে তুমি? সেটা আমাকে তো 18-20 দিনের পাখি বলে দিয়েছিল, কিন্তু পাখিটার বয়স ছিল এই যে এই সাইজ পাখি ছিল, 8-9-10 দিনের পাখি ছিল। আচ্ছা, সেটা আমাকে বলেছিল যে 20 দিনের পাখি, এবং আমাকে বলেছিল যে 90% মহিলা পাখি দিবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আপনার আমাকে 700 পিস দিয়েছিল মহিলা পাখি, আর 1000 পিস পাখি দিয়েছিল আমাকে পুরুষ পাখি। মানে ওইটা ছিল মোটামুটি এভারেজ পাখি। জি জি, এভারেজেরও কম। আচ্ছা, এভারেজেরও কম। এভারেজ যদি পাখি আমার থেকে কেউ নিতে চান, ইনশাআল্লাহ আপনারা 50-50 পাবেন। একেবারে 100% আমি লিখিত গ্যারান্টি দিতে পারবো যে আপনারা 50-50 পাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, যারা দূর থেকে পাখি সংগ্রহ করবে, অনেকেই দেখা যায় যে 20 দিনের পাখি 1 মাস বলে বিক্রি করে বা 30 দিন 35 দিন বলে বিক্রি করে। তোমার কাছ থেকে যারা পাখি সংগ্রহ করবে, তাদের ক্ষেত্রে কি এরকম হবে যে তুমি 20 দিনের পাখি 25 দিন বা 1 মাস বলে বিক্রি করবে, এরকম কি কখনো হবে? আশা করা যায় ইনশাআল্লাহ। আমরা বিগত 6 বছর যাবত এই পোল্ট্রি সেক্টর নিয়ে কাজ করতেছি। এখনো পর্যন্ত আমাদের একটা খামারের রিপোর্ট দিতে পারে নাই যে জিসান ভাইয়ের থেকে পাখি নিয়ে বা মুরগি ক্রয় করে আমরা প্রতারণার শিকার হয়েছি। তো আশা করা যায় আমাদের থেকে কোনো প্রকার প্রতারণার শিকার আপনারা হবেন না। চাইলে আপনারা আমাদের প্রতিটি পাখি স্কেল করে মাপ দিয়ে নিতে পারবেন। যে 30 দিনের পাখির একটা ওয়েট 90 থেকে 95 গ্রাম ওয়েট থাকবে। আপনারা চাইলে প্রতি পিস পাখি ওয়েট দিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা কি অভিজ্ঞ থাকেন, যদি আপনারা চান যে আমরা নিজের খামারে গিয়ে বাচ্চা ধরে ধরে নিব, আমাদের এই অপশন আছে। আপনারা চাইলে আমাদের খামারে এসে বাচ্চাগুলো ধরে ধরে নিতে পারবেন। আচ্ছা, সকল ধরনের সুবিধা তোমার কাছে পাবে ইনশাআল্লাহ, আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর যদি কোনো খামারে বিপদে পড়ে ফোন দেয়, অবশ্যই তুমি ফোন রিসিভ করে তাদেরকে পরামর্শ দিবে। জি ইনশাআল্লাহ। আর দূর থেকে পাখি নেওয়ার বিষয়ে একটু যদি তুমি কিছু বলো, যে যারা বড় পাখিকে নিবে দূর থেকে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবে, আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলো। তারা মানে কিভাবে পাখিগুলো সংগ্রহ করবে, বা তারা সরাসরি খামারে যে পাখি সংগ্রহ করবে কিনা, এই বিষয়ে যদি একটু তুমি দর্শকদের বলো। জি, আপনারা যারা দূর থেকে পাখি নিতে যাচ্ছেন, অনেকে দেখা যাচ্ছে অনেক দূর দূর থেকে ফোন দেন আমাকে যে জিসান ভাই, আমি কুমিল্লা থেকে বলতেছি বা নোয়াখালী থেকে বলতেছি, এখানে কি পাখি দেওয়া যাবে কিনা। আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, কিছু কিছু জেলা ব্যতীত বিভিন্ন জেলায় পাখিগুলো যাচ্ছে বাসের মাধ্যমে। এবং হচ্ছে আপনার আরেকটা বিষয়, বাসের মাধ্যমে যদি পাখি পাঠাই, আমাদের কিন্তু ভাই পেমেন্টটা আগে দিতে হবে। আচ্ছা, যদি আপনাদের বিশ্বাস হয় পাখি নেবেন, যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের খামারে চলে আসবেন।
তো আমাদের খামারের লোকেশন হচ্ছে জামালপুর সদর। আপনারা জামালপুর সদরে এসে আমার নাম্বারে কল করবেন অথবা আমাকে ইনবক্সে মেসেজ করবেন যে জিসান ভাই আমরা এখানে চলে আসছি, আমি লোক পাঠাবো অথবা আমি সরাসরি নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবো। আচ্ছা জিসান, যেহেতু ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি, তোমার খামারে এসে দেখলাম যে আদি যুগের মতো এখনো তোমার খামারে হারিকেন। তুমি আসলে হারিকেন দিয়ে কিভাবে কি করো একটু যদি দর্শকদের বলতে। আসলে আপনি ভালো একটা জিনিস আমাকে প্রশ্ন করেছেন, এটা আসলে ভিডিওতে বলতাম না, তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি। এই হারিকেনটা হচ্ছে মূলত আপনার কোয়েল পাখির জন্য আমি ব্যবহার করে থাকি। একটি হারিকেন দিয়ে আপনারা মোটামুটি 500 পিস বাচ্চা ব্রিডিং করতে পারবে। এটা কিন্তু এখন পর্যন্ত কেউ হয়তো ভিডিওতে দেখায় নাই, কিন্তু একমাত্র আমি দেখাচ্ছি। একটা হারিকেন দিয়ে আপনারা 500 পিস বাচ্চা ব্রিডিং করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাদেরকে হারিকেন জ্বালিয়ে তার উপর দিয়ে এমন একটি বুড়ার আপনার যদি দেখাই, বুডিং এর যে বুড়াটা আছে এরকম একটি বুড়া ঝুলাই দিতে হবে এবং সুতির টানা দিয়ে চারপাশ দিয়ে ঢেকে দিতে হবে, মানে সুতি কাপড় দিয়ে বা চারপাশ দিয়ে ঢেকে দিতে হবে। জি, কিন্তু রাত জাগতে হবে অবশ্যই। আপনার 1 ঘন্টা আধা ঘন্টা পর পর আপনাকে ওইখানে যেয়ে দেখতে হবে যে বাচ্চাগুলো কোন পজিশনে আছে। আচ্ছা, হারিকেন দিয়ে যদি বাচ্চা ব্রুডিং করা হয় তাহলে কি বাচ্চা মর্টালিটি কম হবে, বাচ্চা সুস্থ সবল থাকবে? জি, অনেকটা মর্টালিটি কম হবে। আপনার হারিকেনের যে তাপটা এবং মায়ের যে তাপটা খুব সেম। আচ্ছা, তার মানে নতুন উদ্যোক্তা যারা আছেন, যাদের বাসায় হয়তো বিদ্যুৎ খুবই কম থাকে, যাদের বাসায় আইপিএস বা জেনারেটরের ব্যবস্থা নাই, তারা চাইলে এসব হারিকেন দিয়ে ব্যবস্থা মানে তাপ দিতে পারবে আর কি। জি 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 জি। আচ্ছা, এই হারিকেন তো আসলে সব জায়গায় পাওয়া যায় না, তুমি এগুলা কোথায় থেকে সংগ্রহ করছো বা এগুলা তোমার কাছে পাওয়া যাবে কিনা? এই হারিকেন গুলা সরাসরি আমার কোম্পানি থেকে আমরা নিয়ে আসি। আমরা আমাদের যারা খামারি আছে অনেকে হারিকেন পায় না, তাদের কাছে আমরা এই হারিকেন গুলো বিক্রি করি। আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের যদি হারিকেন লাগে অবশ্যই আমার থেকে নিতে পারেন। আমরা বাংলাদেশের 64 জেলা হারিকেন গুলো পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা জিসান, তোমার কাছে এই শুধু জাপানি জাতের কোয়েল পাখি ছাড়াও কি আর অন্যান্য জাতের কোনো কোয়েল পাখি পাওয়া যায়? যেমন আমি তোমার খামারে এসে দেখলাম যে বাংলাদেশের যেটা সবচেয়ে ছোট কোয়েল পাখি, এটা কিং কোয়েল, তোমার খামারে এসে দেখলাম। তো এগুলো কি আসলে তুমি বিক্রি করো বা এগুলো আসলে কি কি বিক্রি করো, ডিম বাচ্চা মানে কি কি তুমি বিক্রি করো? হ্যাঁ, এই পাখিগুলা হচ্ছে আপনার বাংলাদেশের সবচেয়ে ছোট জাতের পাখি এবং বর্তমানে এই পাখিটা ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, এখন কিছু কিছু দিন আপনার যেটা দিন যাবে দেখা যাচ্ছে এই পাখি নিয়ে প্রতারণার শিকার হবে খামারিরা। এটা কিন্তু শখিন একটা পাখি, আমি কিন্তু মূলত শখ করে পাখিগুলো আনছি। এখানে 100 পিস পাখি আছে। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ এরকম প্যারেন্টস হয়তো আরো কারণ নাই, একমাত্র আমার খামারে আছে। ইনশাল্লাহ আমি সামনে আরো 500 প্যারেন্টস করার আমার নিয়ত আছে। আচ্ছা, কিং কোয়েল তো এটা সবচেয়ে একটা মানে সবচেয়ে বলতে মোটামুটি একটু দামি পাখি, শৌখিন পাখি। জি জি। তো আসলে এগুলোর তুমি কি কি বিক্রি করে থাকো কাস্টমারকে, বা কি কি সার্ভিস দাও তুমি এই পাখি নিয়ে? এই কিং কোয়েল গুলো কেউ যদি চাই আমাদের থেকে আপনার ডিম নিতে পারবে, পাশাপাশি যদি কেউ চায় যে বাচ্চা নেবে বাচ্চাও নিতে পারবে, এবং যদি চায় নিউ অ্যাডাল্ট পাখি নিবে তাও নিতে পারবে। আমাদের থেকে যে কোনো সাইজের কিং কোয়েল নিতে পারবে তারা। আচ্ছা, যে কোনো সাইজের কিং কোয়েল বাংলাদেশের 64 জেলায় তুমি দিয়ে থাকো? জি জি জি। আচ্ছা, তুমি কি এখান থেকে বীজ ডিমও বিক্রি করো? জি, বীজ ডিমও বিক্রি করে থাকি আমি এগুলা থেকে। মানে সকল ধরনের সার্ভিস ইনশাআল্লাহ তোমার কাছ থেকে পাওয়া যাবে? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা জিসান, আজকে আমি শুনলাম যে তোমার বাচ্চা হ্যাচিং হচ্ছে, তো চলো আমরা তোমার হ্যাচিং রুমটা কিভাবে বাচ্চা হ্যাচিং করতেছো বা ইনকিউবেটর নিয়ে এখন কাস্টমারকে কিছু দেখাবো, চলো চলেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জিসানের হ্যাচার রুম দেখতে। আসলে জিসান কিভাবে হ্যাচিং করে বা এখানে কিভাবে সেই ইনকিউবেটর সাজিয়ে রেখেছে, আমি তার হ্যাচার রুমে চলে আসলাম। ক্যামেরাম্যান সামনের দিকে আসো। তো আজকে আমাদের মোটামুটি এখানে বেশ কিছু বাচ্চা হ্যাচিং হচ্ছে, যদি আপনাদেরকে বের করে দেখাই। আর আমাদের থেকে আপনারা যে বাচ্চাগুলো পাবেন এগুলো একেবারে আপনার ঝরঝরে বাচ্চা, নাভি শুকানো বাচ্চা। এই বাচ্চাগুলো আমাদের মোটামুটি মাশাআল্লাহ আজকে ভালো পরিমাণ হ্যাচিং হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন বাচ্চাগুলো কোয়ালিটি একটু দেখেন, এমন কোয়ালিটির বাচ্চা কিন্তু আসলে কোথা থেকে দেও কিনা এটা সন্দেহ আছে, দেই কিনা। আচ্ছা জিসান, তোমার এই বাচ্চাগুলো জাত কি, কি জাতের পাখি তোমার এগুলো? 100% জাপানি জাতের পাখি। আচ্ছা, আমি তো শুনেছি আসলে ডিমের জন্য তো জাপানি পাখি সবচাইতে বেস্ট। জি জি জি। আপনি যদি কিছু বাচ্চা একটু দেখেন, আমাদের বাচ্চা কোয়ালিটি দেখেন, এগুলো কিন্তু একেবারে ঝরঝরে বাচ্চা। আচ্ছা জিসান, আজকে তোমার কি পরিমাণ বাচ্চা হ্যাচিং হচ্ছে? আজকে মোটামুটি আমাদের 5 থেকে 6 হাজার বাচ্চা হ্যাচিং হচ্ছে। আচ্ছা, তোমাদের প্রতি মানে কয়দিন পর তোমাদের হ্যাচিং ডেট কয়দিন পর হয়? আমাদের 3 দিন পর হ্যাচিং হয়। আচ্ছা, 3 দিন পর। তো দর্শক বা কাস্টমার যারাই চাইবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাচ্চাগুলো নিতে পারবে? জি, নিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় জিসান, আমি শুনলাম যে অনেকেই তো ঝুড়িতে বেশি পরিমাণ বাচ্চা দেয়, হয়তো ঝুড়ির দাম 2 টাকা সেভের জন্য অনেক বেশি পরিমাণ বাচ্চা দেয়। তুমি জিরো বাচ্চা একটা ঝুড়িতে কি পরিমাণ জিরো বাচ্চা দিয়ে থাকো?
আমাদের এগুলো যে কালো ঝুড়ি আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটি ঝুড়িতে আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে 100 পিস করে বাচ্চা দেই। আমাদের 2 টাকা ঝুড়ি খরচ বেশি লাগুক, কিন্তু যাতে একটা বাচ্চা মর্টালিটি না হয়। কারণ আমরা যখন দূরে বাচ্চা বাড়াই, দেখা যাচ্ছে যে বাচ্চা খাতার ভিতরে মারা যায়, তাহলে খামারে কিন্তু প্রথম অবস্থা একটু ক্ষতিগ্রস্ত হলো। আচ্ছা, তো তুমি তো 100 করে দাও, অনেকে আছেন যারা 100 বেশি দেয়, 125টা 30টা পর্যন্ত দেয়। আচ্ছা, যদি পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে মর্টালিটিটা একটু বেশি হয়ে যায়। মর্টালিটি বেশি হবে। আচ্ছা জিসান, সর্বোপরি শেষ কথা, আসলে কাস্টমারকে সব সময় তুমি সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। জি। আর হলো আরেকটা বিষয়, কাস্টমার যে কোনো সময় প্রয়োজন হলে ফোন দিবে, তুমি অবশ্যই ফোনটি রিসিভ করবে। জি ইনশাআল্লাহ। আর লাগলে কাস্টমারকে বলবে যে 2 টাকা বেশি দিতে হবে, কিন্তু বয়স নিয়ে কখনো 19-20 করবে না। জি। আচ্ছা জিসান, তোমার এখানে এসে দেখলাম যে এই যে ককশিটের বক্স, মূলত এগুলো আসলে কি? এগুলো হচ্ছে মূলত ম্যানুয়াল ইনকিউবেটর। অনেকে দেখা যাচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা আছে, তারা হচ্ছে আপনার ম্যানুয়াল ইনকিউবেটর খুঁজে। আচ্ছা, অল্প টাকার ভিতরে ম্যানুয়াল ইনকিউবেটর খুঁজে, তারা চাইলে আমাদের থেকে এই ইনকিউবেটর গুলো নিতে পারে। এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে 200 ডিম হবে, এবং আপনার মুরগির ক্ষেত্রে 80 ডিম হবে। আমরা এটাতে ব্যবহার করেছি এই কন্ট্রোলারটা, XH 3000 এক মডেলের যে কন্ট্রোলারটা, সেটা ব্যবহার করেছি, ভালো মানের কন্ট্রোলার। তাহলে এটা নিতে পারি। এটার আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র 1500 টাকা, অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে। 1500 টাকা দিলে এগুলো তুমি পুরো বাংলাদেশ পাঠিয়ে দিবে? জি জি জি। আচ্ছা, মানে মোটামুটি দেখা যায় যে পোল্ট্রি সেক্টরে সবকিছু তোমার কাছে পাওয়া যায়, যেমন কন্ট্রোলার থেকে শুরু করে ইনকিউবেটর, তাছাড়াও হারিকেন, ব্রুডিং মেডিসিন, মানে বাচ্চা থেকে শুরু করে বিক্রির আগে পর্যন্ত সকল ধরনের হেল্প তোমার হাতে পাওয়া যাবে। এভরিথিং, জি এভরিথিং, সবকিছু পাবে। আচ্ছা জিসান, তোমার তো পুরো খামার, পুরো হ্যাচারি ঘুরে ঘুরে দেখলাম, আলহামদুলিল্লাহ তুমি মোটামুটি বড় প্রজেক্ট শুরু করেছো। নতুন উদ্যোক্তা যারা আছেন বা যারা তোমার কাছ থেকে বাচ্চা নিবে, অবশ্যই তুমি তাদের ভালো কোয়ালিটির বাচ্চা দিবে, যেন তোমার কাছ থেকে তারা প্রতারণার শিকার না হয়। জি। আর যারা একদমই নতুন আছেন, বেকার বসে আছেন, যারা চাচ্ছেন খামারে বাচ্চা তুলবেন, আসলে পোল্ট্রি সেক্টরে আসতে চাচ্ছেন, তারা কি দিয়ে শুরু করবেন? আসলে কোয়েল পাখি শুরু করবেন নাকি মুরগি শুরু করবেন? আমি তাদেরকে বলবো আপনারা কোয়েল পাখি সেক্টরে আসতে পারেন। অল্প কিছু দিয়ে শুরু করেন, 500-1000 দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ এখানে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এই বলে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।